আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আচার দেখলে সবার একটু খেতে মন চায়। আর আচার খিচুড়ি কিংবা ডালের সাথে একটু হলে জমে ওঠে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জলপাই আচার দিয়েছি। আর এই আচারটা দেওয়া অনেক সহজ। কিছু উপকরণ দিয়ে এই আচারটা বানিয়ে নিতে পারেন আপনারা। পুরো ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে নিব। জলপাইগুলো ধুয়ে এখন আমি এই জলপাইগুলো কেটে নিব। জলপাইগুলো এমনভাবে কাটতে হবে যাতে ভিতরে বিচিটা আলাদা থাকে। আর এইভাবে বাকলগুলো আমি আলাদা করে কেটে নিব। তো সবগুলো জলপাই আমি কেটে নিব। এইখানে প্রায় আমার 2 কেজির মতো জলপাই আমি নিয়েছি। তো আমার জলপাইগুলা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই জলপাইগুলোর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে দিব হলুদ পরিমাণ মতো দিয়ে এটা কতক্ষণের জন্য মাখিয়ে রাখবো। তো ভালোভাবে মাখিয়ে এটা রেখে দিব। আর এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু শুকনো মরিচ ঢেলে নিব। শুকনো মরিচটা আপনি আপনাদের যে অনুযায়ী ঝাল খাবেন সেভাবে শুকনো মরিচটা দিবেন। আর এখানে রসুন, পাঁচফোড়ন সবকিছু একসাথে করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলের ভিতরে আমি আস্ত পাঁচফোড়নটা দিয়ে দিব। আস্ত পাঁচফোড়নে আস্ত রসুন সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এখানে দিয়ে দিব জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা একবারে মিডিয়াম কি লো হিটে রাখতে হবে। আবারও চারপাশে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিব এইখানে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এইখানে যে মরিচটা ফালি করে রেখেছি সেইটা আমি দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে চারপাশে এইখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যখনই দেখবেন উপরে এইভাবে তেল উঠে এসেছে, জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে, জলপাইয়ের আচারটা পুরোপুরি হয়ে গেছে। এখন কিছুক্ষণ ভিনেগার দিয়ে আরো কিছুক্ষণ জাল করে চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব। আর আচার যত রোদে রাখবেন ততই আচারের স্বাদটা বেড়ে যায়। তো আমার আচারটা পুরোপুরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে দিবেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।